শুটকি শুটকি নামটা শুনলেই জিভে পানি চলে আসে। শুটকি সবাই পছন্দ করে আমার জানা মতে, কিন্তু যারা অপছন্দ করে তারাও এই রেসিপিটি দেখলে শুটকি খেতে ইচ্ছে করবে এবং অনেকই মন চাবে। আসসালামু আলাইকুম ইব্রান, ফুড বাংলা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে রেসিপি নিয়ে আসলাম ছুরি শুটকি আলু দিয়ে আমি কিভাবে বোনা করেছি, সেটা খুবই সুন্দর এবং লোভনীয় টেস্টি একটি খাবার। শুটকি আমরা সবাই পছন্দ করি, কিন্তু সঠিকভাবে কি আমরা শুটকি রান্না করতে পারি? এবং রান্না অনেকেই জানি, কিন্তু কোন নিয়মে কখন কি দিব সেটা অনেকেই জানি না। আজকের এই টিপসও আপনাদের রেসিপিটা দেওয়া হয়েছে, সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন। এখানে আপনি দেখতে পারতেছেন আমি বড় সাইজের একটা শুটকি নিয়েছি, ছুরি শুটকি, এবং মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে আমার খুবই সুবিধা হয়। এই ছুরি শুটকিটা আমি সাইডের কাঁটাগুলো যেটি আছে এটি ফেলে এবং সুন্দর করে পিস পিস করে এখন নিয়েছি, আর এরকম স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন, কিন্তু এরকম একটা স্লাইস ঠিক আছে, সুন্দর একটা পারফেক্ট। আমি এখানে কিউট করে সবগুলো কেটে নিয়েছি, যেহেতু বড় সাইজে ছিল তার জন্য। আর মাঝখানে কাঁটাটা আমি যতটুকু পারছি ততটুকু ফেলিয়ে দিয়েছি, এবং এর সাথে আমি নিয়েছি কিউট করে কেটে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি, এবং ছোট ছোট করে কাটার পরে দেখি অনেকগুলো হয়ে গেছে। সমস্যা নেই, আমি সবটুকুই দিয়ে দিব। আর এরকমভাবে কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আমি আবার 10 মিনিটের মতো পানি ভিজিয়ে রেখেছি, যাতে আলুতে যে কালো একটা কষ থাকে সেটা যেন উঠে যায়। সেটা উঠে গেলে খাবারের টেস্টও অনেকটাই ভালো হয়ে যায় এবং রান্না সুন্দর হয়। এখন এখানে আমি পানি বসিয়ে দিলাম চুলায়, কড়াইতে দিয়ে আমি পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি শুটকিটা একটু ঢেলে দিয়েছি। এই শুটকিটা খুব শক্ত থাকে এবং এরকম গরম পানি দিয়ে ধুতে হয়, তা না হলে এটা খেতে ভালো লাগে না। আর এই শুটকি যে উপরে ময়লা আছে, এরকম গরম পানিতে আমি শুটকির ময়লাটা এভাবে নেড়ে ছেড়ে উঠিয়ে নিচ্ছি। এরকম নেড়েছেড়ে দেখে গেছে অনেকটা ময়লা হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন এরকম নেড়েছেড়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখেছি। আপনারা এখানে দেখতেই পারতেছেন শুটকিটা। আপনার একই প্রসেসে বোনা আলু ছাড়া বোনাটাও এরকমভাবে করতে পারেন, খেতেও খুবই সুস্বাদু। এটা গরম ভাতের সঙ্গে, গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগে না এরকম শুটকি বোনা। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমত আমি এখানে আলুটা ভেজে নিব। আলুর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে আলুটা ঢেলে দিয়েছি। এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব। এটা এখন মিক্স করে নেওয়ার পর আলুটা আমি অন্য চুলায় দিয়ে দিব। আর এদিকে আমি শুটকি বোনার যে প্রসেসটা আছে সেগুলোই দেখাচ্ছি। আলুটা আমি কতটুকু ভেজে নিয়েছি সেই ভাজাটা আমি আপনাদেরকে পরে দেখে দেব, এবং আপনারা রান্নার মাঝেও আলুটা দেখতে পারবেন আমি কত সুন্দরভাবে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা অনেকে চাইলে আলুটা না ভেজে কষানোর মধ্যে দিতে পারেন, কিন্তু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আলুটা এখন এক সাইড করে নিয়ে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি শুটকিটা একটু ভেজে নিব। শুটকিটার মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিব, যাতে সুন্দরভাবে একটা কালার এবং সুন্দর একটা স্মেল আসে, সুন্দর একটা গ্রান আসছিল এই মুহূর্তে। যেহেতু আমি ভাজা আর সময় আর রান্নাটা এত টেস্ট হয়েছে, আমি অবশ্যই খেয়ে তারপরে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি। আপনার যদি এরকম শুটকি বোনা কেউ নাও খেয়ে থাকেন, অবশ্যই আজকে রেসিপিটা দেখে আপনারা এই রান্নাটা বাসায় ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি শুটকিটা ভেজে উঠিয়ে নিয়েছি, এবং 4টা কিউট করে পেঁয়াজ এখানে মাঝারি সাইজের কেটে নিয়েছিলাম, সেটাই সুন্দর করে দিয়ে এখন একটু ভেজে নিব। এরকমভাবে কিছুক্ষণ পরে পরে আমি পেঁয়াজটা নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা এ পর্যন্ত আসার পর আমি আজকে রসুনের কোনো পেস্ট ব্যবহার করব না, সবটাই আস্ত রসুনের কোয়া দিব। তার জন্য আমি এখানে দেশি রসুন 5টা সুন্দর করে পিস করে নিয়েছিলাম। এই যে দেশি রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো রসুনটা আমি ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, ভাজলে এটা দেখতে ভালো লাগবে না। আমি এখন দিয়ে দেব
1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আপনারা শুটকিতে জাল জাল হলে জাল বেশি মরিচ বা কম মরিচ এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 2 চা চামচ মরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু লাল লাল এবং জাল জাল করে খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমি এখানে জাল করব। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের কমও জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা রান্নার শেষে চেক করে দেখবেন। আলহামদুলিল্লাহ আমি লবণ চেক করি না, আমি যতটুকু দিই পারফেক্টভাবে আমার লবণটা হয়ে যায়। এখানে সামান্য একটু পানি, আপনারা দেখতেই পারছেন কতটুকু পানি দিয়েছি, এবং মশলাটা আমি ভালোভাবে এখানে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়ে দিব। আলুটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে তারপরে আমি এটা দিয়েছি। এরকমভাবে আপনারা ভেজে তারপর রান্না করলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু লাগে। এই খাবারটা আপনারা রুটি বলেন গরম ভাতের সাথে বেশি মজা লাগে। আমি করলাম মাঝখানে শুটকিটিও দিয়ে দিয়েছি। শুটকিটি দেওয়ার পর ভালোভাবে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে এখানে কষিয়ে নিব 5 মিনিটের মতন। চুলার আঁচটা মাঝারি আঁচেতে কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি আলতো হাতে একটা নেড়ে চেড়ে দিব। আর কালারটা দেখেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শুটকি লাভাররা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, যারা পছন্দ না করেন তারাও বাসায় ট্রাই করবেন। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, যেহেতু আমি এটা বোনা করব তার জন্য বেশি পানি দেওয়ার দরকার নাই। এবং সামান্য একটু দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে কমিয়ে নিব, যাতে এখন বলক এসে যায়, তা না হলে শুটকিটি একটু ভেঙে ভেঙে যাবে। এখানে দেখেন আমি চুলার আঁচ বাড়িয়ে ঝোলটা কমিয়ে এবং একবারে কম আঁচে নিয়েছি। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় লাগতেছে। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো বেশ কটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি সুন্দর করে আবার একটু মিক্স করে দেব, যাতে ধনেপাতা ফ্লেভারটা সবটা তরকারির মধ্যে সুন্দরভাবে সুগন্ধি ছড়ায়। আজকের রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আছেন ভিডিওটাকে ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে দিয়ে আসবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের যদি কোনো নতুন রেসিপির প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের নতুন রেসিপি নিয়ে ভিডিও নিয়ে চলে আসব। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।